দেখো আজ আমি তোমাদের দারুণ একটি পাইপের ডাবল চুলা তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে কয়েকটি ইট নিয়েছি। এই ইটগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। এখন আমি এর উপর থেকে নরম মাটি লিপে দেব। এখানে আমি ইটগুলোকে সরবুজ আকারে সাজিয়ে নিয়েছি। এরপরে এর উপর থেকে আবারও আমি ইট বসিয়ে নিব। এখানে আমি মোট 12টি ইট ব্যবহার করেছি। এখন আমি এর ভিতরে দুটি পট বসিয়ে নেব। বসানো হয়ে গেলে এর ভিতরে সব জায়গায় মাটি দিয়ে দিতে হবে। এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এখন আমি দুটি বোতল দুই সাইডে বসিয়ে তার উপর থেকে আবারও মাটি দিয়ে দেব। মাটিটা এমন ভাবে দিতে হবে যেন সম্পূর্ণ ফাঁকা জায়গা আটকে যায়। এরপরে বোতলটির পাশ থেকেও গোল করে মাটি দিয়ে দেব। একই ভাবে কৌটার পাশ থেকেও গোল করে মাটি দিয়ে দিতে হবে। তারপরে বোতলটির পাশ থেকেও উঁচু করে মাটি দিয়ে দেব। মাটি দেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু মাটিটাকে সমান করে নেব। এখানে আমি এক এক করে সবকটি পটি উঠিয়ে নেব। তারপরে একটি কাঁচির সাহায্যে এর ভিতরের যে মাটিটা আছে সেই মাটিটাকে আমি তুলে ফেলবো। এখন আমি জলনুড়ি দিয়ে লিপে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এখন আমি এখান থেকে ধোঁয়া বেরোনোর জন্য একটি পাইপ সেট করে নিয়েছি। এবার আমি চুলাটিতে আগুন জ্বালিয়ে দেখব। এই চুলাটিতে খুব সহজে একবারে দুটি রান্না করতে পারবেন। দেখুন চুলাটি জ্বালানোর পরে কত সুন্দর ধোঁয়া বেরোচ্ছে এবং আগুন জ্বলছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।